সচেতনতা। তাই আজকের এই জন্য আমাদের সকলের জন্য একটা ঐক্যবদ্ধ প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি, যা আমাদের নৌনিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সংশ্লিষ্ট প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, মন্ত্রণালয়, অধিদপ্তরের এবং সম্মানিত ব্যক্তিদের প্রতি, যারা এই সুন্দর আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেছেন। নৌযান শ্রমিকরা একটা জায়গায় প্রচণ্ড কষ্ট করে। আমি এতগুলো সেমিনারে আসছি, আমরা কখনো শ্রমিকদের কাছ থেকে জাহাজ গেলে টের পাই, বা কখনো যেটা সামনে আসেনি। একটা নাবিকের ঘুম কিন্তু খুব জরুরি, কিন্তু বাংলাদেশের মালবাহী নৌযানের 90% বা 95% কোনো নাবিকের মাথার পর কোনো ফ্যান নেই। এই গরমে তারা কিভাবে ঘুমায়, এটা অত্যন্ত মানবতার একটা জীবন। আমি মালিক এবং শ্রমিক যারা প্রতিনিধি আছেন তাদেরকে অনুরোধ করবো, তার জন্য এই বিষয়টার জন্য একটু নজর দেয়। কারণ এই গরমের মধ্যে কোনো লোক যদি না ঘুমাইতে পারে, তাহলে সে কিন্তু তার দিনের বেলা বা তার অন্য সময় তার ডিউটিটা কিন্তু ঠিক মতো করতে পারবে না। আজকে অনুষ্ঠানের জন্য সবাইকে, পরিশেষে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 1000-এরও বেশি নৌযানকে সার্ভে করার জন্য আমাদের দেশে বোধহয় 5-7 জনের বেশি সার্ভেয়ার নাই। দিন রাত 24 ঘন্টা যদি শুধু সার্ভে জাহাজ পরিদর্শনের কাজে থাকে, এই লোকগুলা দিয়ে সারা বছরে বোধহয় 200 জাহাজকেও ভালোভাবে পরিদর্শন করে সার্ভে করা সম্ভব নয়। অথচ 20,000-এরও বেশি জাহাজের সার্ভের জন্য 5-7 জন সার্ভেয়ার রয়েছে। এখন ওনাদেরকে আর জাহাজে যাওয়ার কোনো সুযোগ ওনাদের জন্য খোলা নেই। সার্ভেয়ারদেরকে অফিসে বসেই জাহাজ পরিদর্শনের সার্ভে সনদ ইস্যু করা ছাড়া আর কোনো হয় না। আমরা অনেক বছরের পর বছর এই বিষয় নিয়ে সরকারের বিভিন্ন মহলে কথা বলেছি, কিন্তু এটার কোনো সুরা হয় না। পরিদর্শনের ক্ষেত্রেও একই অবস্থা। জালের জন্য অ্যাক্সিডেন্ট হয় না, বাট আপনার প্রপেলারে জাল জড়াই গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে জাহাজটা তখন চরে আটকে যেতে পারে স্রোতের কারণে। তো এই জিনিসটা হয় অনেক সময়। তো এইটার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নৌবাহিনী, যখন জাটকানি দহন প্রতিরোধ চলে তখন এগুলো বন্ধ রাখে। বাট আমি মনে করবো যে যখন আমার ওদের তাদের সাথে যোগাযোগ, অন্যান্য মৎস্য ডিপার্টমেন্ট প্লাস অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যখন আমার যোগাযোগ হবে, এই বিষয়টা আমি তাদেরকে বলবো। জাহাজ বাঁচায় রাখার জন্য ডিজি চেষ্টা করবেন। আমার সাথে বসার কথা আছে, আপনি বলেছেন। জাহাজ বাঁচায় রাখার জন্য আসলে এটা অনেক বড় ব্যাপার। জাহাজ বাঁচায় থাকবে, জাহাজের চাহিদা থাকলে জাহাজ বেঁচে থাকবে। জাহাজের চাহিদা যদি কমে দেয়, লোকজন যদি জাহাজে না ওঠে, তাহলে জাহাজ নিয়ে আপনি কি করবেন? এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমরা চেষ্টা করব কিভাবে এই জাহাজের শ্রমিক যারা আছেন তাদেরকে, যে পেশায় আছেন, আসলে একটা নাবিক যখন পেশায় ঢোকে, ওখান থেকে বের হয়ে তার কিন্তু অন্য কিছু করার সক্ষমতা থাকে না, তাকে ওই পেশায় থাকতে হয়।